হ্যালো ফ্রেন্ডস, কি ভালো আছেন সবাই? আমি ইনশাল্লাহ ভালোই আছি। আপনারা তো ভালো আছেন? যাই হোক, আজকেও নিয়েছি একটা জবরদস্ত কমেডি ভিডিও। ভাদাইমা আসান আলী ভাদাইমা, অরিজিনাল আসান আলীর ভাদাইমা, যে ভাদাইমা মারা গেছে সেই আসান আলীর ভাদাইমার ভিডিও। যাই হোক, দেখি সবাই ভিডিওটা কত মজার। হ্যাঁ, তুই যে ভাইয়ের সাথে কামটা করছিস এটা তো মোটেই তুই ঠিক করিস না। কারণ তোর ভাইয়ে তোর ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে, তোরে এত কষ্ট করে লেখাপড়া শিখাইছে, তোরে ঢাকা পর্যন্ত লেখাপড়া করাইছে। তুই শিক্ষিত হইছাস, চাকরি বাকরি করস, ইতিমধ্যে তোর একটা বিল্ডিংও দিয়ে দিছে। তোর ভাইয়ে থাকে একটা ভাঙ্গা ঘরের মধ্যে। তুই কি করলি? প্রতারণা করে তোর ভাইয়ের কাছ থেকে জমিগুলা লেখে নিয়ে দিলি। এটা কি তুই ঠিক করছাস? এই কামটা তুই মোটেই ঠিক করস না। আচ্ছা, ঠিক করছি না করছি, দলিলে যা আছে সেটাই হোক। আর সে আমার কাছে বকুটাই এনেছে, বকু পুরা বেইমান। সেদিনকে আমি আরো ধরছিলাম এই দলিল, ও যে পরে সিটা আগে বুঝতে পারছি বন্ধুর পরিচয় দেয় না, ওইরকম খারাপ একবার হারামি। মাদুর সাহেব, দলিলের বাইরে তো আর যাওয়া যাবো না, তাহলে দেখেন আপনি দলিল। দলিল অনুযায়ী তো জমি সম্পূর্ণ তোমার। হ্যাঁ মনোমিয়া, দলিলে যে তুমি যেভাবে সিগনেচার দিছাও তাতে তো জমি জমা যা আছে সব আসামে সব লেখা দিয়ে দিছাও। মিশা কথা মাদুর সাহেব, ও আমারে আমি খেয়াল নিয়েছি হেনে যে আমার কাছে ভাই আমি এনজিও থেকে টেয়ারো তুমি আমার এনে একটা সিগনেচার দিয়ে দাও, বড় বড় ব্যবস্থা করবো। ওরে সিডার পরে আমি এমনি গাই টাকা পয়সা খরচ করে ঢাকা শহরে আমার করেছি। তুই আজকে আমার থেকে এরকম বেমেলি করে আনলি। আগে যদি জানতাম আমি তোর ছোটবেলায় চলে বাবা সীতা তোর আজকাল মারামারি করেন দেবো তাই সমাধান করা লাগবো। ঘটনা রইল, এখন মারামারি করে তো আর সমাধান আনো যাব না। এখন তুমি এইখানে দলিলে সিগনেচার করছো, জমি জমা সব আসানে, মাইরা তো আর তুমি ফেরত নিতে পারতাছো না। কথা বুঝো না? দেখেন মাদুর সাহেব, আপনি দেখেন। দেখলাম তো। আপনারা কি করেন? এটা কি মারামারি করে কি সমাধান আনা যাবো? ভাই ভাই তো নিজেদের মধ্যে একটা মিল মোহাম্মত করে চলো। এখন বাইয়ে তোমরা যদি মিল হইতে পারো সেটা তোমাদের ব্যাপার। আর আসান, তোমার একটা কথা কই আমি, এই যে কাজটা তুমি করছাও এই কাজটা তুমি মোটেই ঠিক করো না। দেখো ভাই, এই সম্পত্তি কয় দিনে, আজকে মরে গেলি কাল হবো 2 দিন। এই সম্পত্তি তুই আমারও চলে যাইতে হবো, তোমারও চলে যাইতে হবো। কাজেই ভাইয়ের সাথে এরকম প্রতারণা করাটা তোমার ঠিক হয় নাই। মনে রাখবেন কথাটা, আমি ভাইয়ের সাথে কোনো প্রতারণা করুন না। ভাই ভাই, আমি যে ভুল করে দিছি এটা তুমি না মাফ করলে আর কে মাফ করবো না। ওরে পাগল, তুমি আমার মাফ করে দিও ভাই। তুই আমার পা ধরিস না, তোর খাওয়া তো আমার মুখে। কও ভাই, মাফ করতে হবে নাকি ভাই, কও। ভাই আমারও মাফ করে দেন, আসলে দুষ্ট আমার। ভাইরা, আমি যে ভুল করছি আপনারা বলে ভুল করেন না। আমি ভুলের জন্য আমার ভাইয়ের কাছেও মাপ চাই, আপনাদের কাছেও মাপ চাই। আপনারা এই ভুল আর করবেন না কেউ। তো ভাই, ভিডিওটা থেকে কি বুঝলেন, কি পাইলেন ভিডিওটা থেকে? একটা যে কোনো একটা মেসেজ তো পাইছেন ভিডিওটা থেকে। দেখ, এমনও মেসেজ একটা দিছে, দেখুন, ভাই শত্রু, বাপ পোলায় শত্রু, মারি সম্পত্তি নিয়ে বাপেরে ঠকাইয়া পোলাই নেয়, বাইরে ঠকাইয়া বাইরে নেয়। এইগুলা কাজ করাটা একদম মস্ত বড় ভুল ভাই, এই কাজ করার না কেন। যাই হোক, আশা করছি এই ভিডিওটা দেখে আপনাকে কিছু একটু এটা অনুভব হবো। আপনিও যাতে করেন না, আপনার সামাহানা কাবা যদি করে তাকেও যাতে করবার এই চান্সটা দেন না, এখানে আমার রিকোয়েস্ট। যাই হোক, ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে, আপনাকে যদি একটু উপকার হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে জানি, একটা লাইক করে জানি ভিডিওর মধ্যে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিওতে লক হবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।